নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। দেখুন, পৃথিবীতে সব থেকে প্রিয় আমাদের সন্তান। তাই সন্তানকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। কিন্তু কেউ বা বিশ্বাস করেন, কেউ বা করেন না যে কিছু কিছু জিনিস, কিছু কিছু দৃষ্টি আমাদের সন্তানদের খারাপ করতে পারে, কুদৃষ্টি পড়তে পারে, এবং তার ফলে একজন সুস্থ বাচ্চা সে অসুস্থ হতে পারে, তার পড়াশুনোতে অমনোযোগিতা আসতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। তাই আজকে আর দেরি না করে, যেহেতু আমিও একজন পিতা তাই আমিও উদ্বিগ্ন থাকি, তো শুরু করি আজকের এপিসোড। চলুন। আপনার সন্তানের ওপর কারোর কুদৃষ্টি পড়ছে, খারাপ নজর এড়াতে কি করবেন? পরিবারের কোনো সদস্যের যদি দেখেন আগে যেমন ছিল তার থেকে ক্রমশ তার পরিবর্তন ঘটছে, অর্থাৎ সে আগে ধরুন খুব বেশি হাসি খুশি ছিল, প্রাণোজ্জ্বল ছিল, পরে তার পরিবর্তন হচ্ছে, সে একটু মনমরা হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে। এর অর্থ কি জানেন? আমাদের জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কুদৃষ্টি হয়তো তার উপর পড়ছে, তাই তিনি এরকমটা করছেন। এখন সে যদি আগে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এবং পরে অপরিষ্কার থাকতে শুরু করেন, একজন মানুষ খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু হুট করে সে অগোছালো, একটু আনসিস্টেমেটিক হয়ে গেল, তাহলে বুঝবেন তার উপর কোনো ব্যক্তির খারাপ নজর পড়ছে, যে কারণে তার জীবনযাত্রায় পরিবর্তন আসছে। সে ক্রমশই অপরিষ্কার হয়ে উঠছে, খিটখিটে হয়ে উঠছে, রেগে যাচ্ছে। মনে রাখবেন, সেটা কিন্তু তার স্বভাব নয়, কারণ সে অন্যভাবে মানুষ। যদি আপনার সন্তানের ওপর কেউ কুদৃষ্টি দেন বা পরিবারের কারোর ওপর খারাপ নজর দেন, তাহলে আমি যে টিপসগুলি দিচ্ছি এগুলি আপনি সহজেই তাদের উপর থেকে এই খারাপ যে দৃষ্টি সেটা সরাতে পারবেন বলে আমার বিশ্বাস। এখন এমন ব্যক্তির সামনে কি বলবো, ভাষাটা ঠিক এরকম কোনো ব্যক্তির সামনে আনবেন না যদি কেউ দেখেন যে আপনার পরিবারের বা আপনার পরিবারের অন্য কেউ আপনার সন্তানের ওপর খুব নজর দিচ্ছেন। তাহলে কিন্তু সেই বাড়ির সামনে আপনার সন্তানকে কিছুতেই নিয়ে যাবেন না বা আনবেন না। তাতে করে সন্তানের উপর একটা বাজে এফেক্ট পড়ে। ধরুন আপনার ছেলে ব্যবসা করছে, যদি দেখেন আপনার ছেলের ব্যবসা খুব রমরমিয়ে চলতো, কিন্তু হঠাৎ করে সেই ব্যবসা যেন বন্ধ হয়ে যাচ্ছে, তার সেল ক্রমশ পড়ে যাচ্ছে, তার বিক্রি পড়ে যাচ্ছে, তাহলে কি করবেন? রবিবার বা মঙ্গলবার একটি লাল সুতোয় লাল লঙ্কা বেঁধে আর লেবু দোকানের প্রবেশদ্বারের বাইরে বেঁধে ঝুলিয়ে দিন। এতে খারাপ নজর চলে যাবে এবং আপনার সন্তানের ব্যবসাও খুব রমরমিয়ে চলবে। কি হয় জানেন তো? বলছে এত ভালো চলছে, বাবার এসে এমন একটা বাজে নজর, তাতে করে তার ক্ষতি বই লাভ তো হয় না। বদ নজর তুলতে কি করবেন? দেখুন, আমাদের যারা অ্যাস্ট্রোলজার রয়েছে, যারা জ্যোতিষবিদ রয়েছেন, এই বিশেষজ্ঞ যারা, তাদের মতে
অশুভ দৃষ্টি দূর করতে 7টা সর্ষে, 7 চামচ নুন, গোটা লাল লঙ্কা আপনি আগুনে ভালোভাবে পোড়ান। তারপরে যার উপর অশুভ দৃষ্টি পড়ছে তার মাথায় 7 বার ঘোরান। আক্রান্ত ব্যক্তির বাম হাত দিয়ে ঘোরাবেন, এটা মাথায় যেন থাকে। তারপর এগুলি জলে সেই জিনিসগুলি জলে ভাসিয়ে দিন। এতে তার উপর থেকে বদ নজর চলে যেতে পারে। দেখুন, আমি যে টিপসগুলো দিচ্ছি সেগুলো যদি কাজে লাগে তাহলে তো তার থেকে আনন্দের কিছু নেই। কিভাবে বুঝবেন ব্যক্তির ক্ষতি হয়েছে? যদি খুব সহজেই খারাপ নজর দূর করতে চান তাহলে রসুন, সর্ষের তেল, নুন, পেঁয়াজের খোসা, শুকনো লঙ্কা হাতে একেবারে নিন। তারপর যে ব্যক্তি কুনজরে আক্রান্ত তার মাথার উপর এটা রেখে দিন। তারপর সেইগুলোকে পুড়িয়ে ফেলুন। যে ব্যক্তি কুনজরে আক্রান্ত হয়েছেন তাকে সেই গন্ধটা যেন সে পায় এমনভাবে পোড়াবেন। তবে তীব্র গন্ধ থাকলে বুঝবেন কেউ কোনো ক্ষতি করেনি। আর যদি দেখেন গন্ধ প্রায়ই নেই, ওই ইনগ্রেডিয়েন্টস, ওই দ্রব্যগুলিরই একটু যা গন্ধ ছাড়ছে, তাহলে বুঝবেন তার যথেষ্ট ক্ষতি হয়েছে। এই সহজ উপায়ের মাধ্যমেই আপনি বাড়িতে তার ওপর থেকে বদনজর বা কুনজর সরাতে পারবেন। এটা কখন দেবেন? রাত্রিবেলা শোয়ার আগে মাথার সামনে রেখে দেবেন আর সকালবেলা এটা করবেন। এবার ধরুন, যেটা বলছিলাম, পড়াশুনোতে অমনোযোগিতা। যদি আপনার সন্তানের উপর কেউ খারাপ দৃষ্টি দেন, ধরুন আপনার সন্তান পড়াশোনায় বেশ ভালো, আপনার সন্তান কিছুতেই পড়াশোনায় মনোযোগিতা বা মনোনিবেশ করতে পারেন না বা পারছেন না, তাহলে একটি মাটির পাত্রে লাল লঙ্কা, হলুদ, কিছু সর্ষে ভালোভাবে ভাজুন। তারপর আপনার যে সন্তানটি কুনজরে আক্রান্ত তার মুখের সামনে ঘোরান, এরকমভাবে যেভাবে আমরা আরতি করি। তারপর সেটাকে জলে ফেলে দিন। সে খুব সহজেই দেখবেন পড়াশুনোতে আবার ভালো জায়গায় যেতে শুরু করেছে। এবং ধরুন আপনার সন্তান বারবার অসুস্থ হয়ে পড়ছে, ওই তোমার ছেলেকে তো দেখতে খুব ভালো, দেখো না আমার ছেলেটা না কিছু খায় না, হয় না এরকম, তার নজর থেকেও রক্ষা পাবেন। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosavyasachhi.com। আপনারা আমাকে পাবেন ফেসবুক এবং ইনস্টাতেও সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9830240199, 9830006733 এবং 9830092045। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সন্তান যেন খুব ভালো জায়গায় পৌঁছই, এই ঈশ্বরের কাছে কামনা করি। গড ব্লেস ইউ। বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavyasachhi.com।